ঢাকায় স্লোগানে স্লোগান মানে একদম রাজপথ গরমের ভিতরে গরম বানায় ফেলছে। ঠিক আছে, এরা কি স্লোগান দেয়? চেয়েছিলাম হিস্সা, হয়ে গেলাম বিশ্বা। মানে অদ্ভুত একটা অবস্থা, এদের অবস্থা দেখেন এবং এদের এক একটা চেহারা সুরাতের হাল হাকিকাত দেখেন। ওরে বাপ রে বাপ। হেইয়া, মানে অবস্থা দেখছেন? নাভির গোড়ায় আবার এমন জিনিস পড়ছে মনে হয় টিকটিকির লেজ বাইদ্যা নিয়ে আসছে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে শাহবাগীর অবস্থা। কতটা জঘন্য দেখলে মনে হয় গোসল করে না 1 বছরে। এদেরকে যদি 100 লেবুর শক্তি মনে করেন ওই ভিমবার দিয়াও মনে করেন ডলি, এরপরে এদের গায়ের ময়লা শেষ হবে না। গাজা না পাইলে মনে করেন টিকটিকির লেজ বিড়ির ভিতরে ঢুকায় এরপর এরা টানে। এদের দাঁত, ঠিক আছে, এদের বগলের তলা, এদের মনে করেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা স্থান থেকে এদের গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধ শরীর নিয়ে এরা রাস্তায় আন্দোলনে নামছে, চেয়েছিলাম হিস্সা, হয়ে গেলাম এই। মানে এরা হচ্ছে গিয়া মূলত দৌলদিয়ার প্রথম শ্রেণীর আর কি চামড়া ব্যবসায়ী। তো এই দৌলদিয়ার ব্যবসায়ীরা বর্তমানে রাস্তার ভিতরে অরাজকতা নাশকতা যত রকম অশান্তি আছে সৃষ্টি করছে। রাস্তার ভিতরে যত রকমের মনে করেন উল্টা পাল্টা দাবি নিয়ে এরা বের হয়েছে। এরা এমন এমন দাবি করতেছে যেগুলা মনে করেন ইসলাম সাংঘর্ষিক, ইসলাম বিদ্বেষী, এবং এরা মৌলবীদেরকে উল্টা পাল্টা কইরা গালিগালাজ করছে। এরা এই দেশে জন্মাইছে, এখন এই দেশটারে কি করবে? এরা উলঙ্গ বানাইয়া ছাড়বে, বস্ত্রহীন কইরা ছাড়বে। কোন নারীরে এই দেশে বোকরা পড়তে দেওয়া যাবে না। বোকরা পড়লে মৌলবাদী এদেরকে একদম টাইনে হিসড়া একদম মনে করেন ছেলা কলা বানাইয়ে ফেলবে। মানে মোট কথা হচ্ছে এদের দাবি হচ্ছে এইটা বাংলাদেশের সমস্ত নারীরা যাতে একদম শিলা কলার মতো মনে করেন চলাফেরা করে। মাসিতে এদের আইসা ভন ভন করবে আশেপাশে, তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু কথা হয়েছে চলতে হবে বাবা বিকিনি পইরা, চলতে হবে বাবা মনে করেন খুইলা মেইলা, থাকলেও বের করে দেখাইবে, না থাকলেও বের করে দেখাইবে। এরা কি সব দাবি নিয়ে নামছে। হাজবেন্ড এবং ওয়াইফ বৈধ সম্পর্ক, সেইখানে তারা কি করছে যে হাজবেন্ড যদি অনিচ্ছাকৃত ভাবে স্ত্রীর সাথে যদি কোনো মেলামেশা করতে চায়, তাহলে স্ত্রী চাইলে আপনার কি করতে পারবে? তার নামে ধস মামলা দিতে পারবে। আবার পতিতা যারা তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। এখন আমার কথা হচ্ছে, তাহলে তোরা এই দাবি কেন করলি? তোরা এইটা করতি যে হাজবেন্ড ওয়াইফের বাংলাদেশে দরকার নাই। পশ্চিমারা যেভাবে ঘটাইতেছে, জাপান যেভাবে ঘটাইতেছে, সোভিয়েত ইউনিয়ন রাশিয়া যেভাবে ঘটাইতেছে, মানে বাচ্চা উৎপাদন করতে পারলেই হয়েছে, না উৎপাদন করলেও সমস্যা নাই। আস্তে আস্তে মনে করেন আমাদের দেশের যুব সমাজের সংখ্যা কমে যাবে, বৃদ্ধর সংখ্যা বাইরে যাবে, জাপানের মতো অবস্থা হয়ে যাবে একটা সময়। মানে এরা এতটাই ভোতা মস্তিষ্কের অধিকারী, এবং এরা সবসময় মনে করেন নেশার ভিতরে ডুইবা থাকে। এদের দাবি দেওয়া, এদের কথাবার্তা, এদের লজিক, এদের যুক্তি সবকিছু নেশার ঘরে এরা করে। এরা টিকটিকির লেজ দিয়ে নেশা করে, এরপর রাস্তা একটা দাবি নিয়ে নামবে। ভাইরে বোন রে, তোদেরকে বলতেছি, তোমাদের নেশা কেটে গেলে তোমরা আস্তে করে চুপটি করে বাসায় গিয়ে তেঁতুল খেয়ে ঘুমিয়ে পড়ো, তারপরও রাস্তায় নেমে এইসব বেহায়াপনা কইরো না, ঠিক আছে? এই ধরেন একটা জল পাঠানা জল পাঠিয়ে এরে মনে করেন প্রশ্ন করছে, প্রশ্ন করার পরে উত্তর দিছে, আপনি কি আমার নিরাপত্তা দিতে পারবেন? আমি যদি এখান থেকে ওখানে যাই আমাকে আলু পটল ঝিঙ্গা মাইরা উড়াই দিবে না, এটা আপনি কেমনে বোঝেন? পরে বলছে আপনি কি না হাইটে এখানে আসছেন? মনে করেন ও কত বড়, এই জলপাটা কত বড় জমিদারের বাচ্চা হয়েছে, মনে হয় ও এত বড় 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 হয়েছে মনে করেন ওই ইসের নিচে থাইকে, ওই টানেলের নিচে থাইকা মনে করেন উপরে জীবনে হাঁটাহাঁটি করেন, এই প্লেন নিয়ে চলাফেরা করছে। আর ভাবসাব এরকম না, মনে যা চায় মনে করেন এই চটই খুইলে এরপর মনে করেন কপালের উপরে মারি। যাই হোক, বাদ দিলাম। এই সকল নারীদের পিছনে বর্তমানে বাংলাদেশে কাজ করতেছে বিরাট বড় মনে করেন গণমাধ্যম কর্মীগুলা, যেমন প্রথম আলো, ডেইলি স্টার। এরা এদেরকে উস্কাই দিচ্ছে, এরা এদের হয়ে কাজ করছে, এরা ইন্ডিয়ান দালালি করছে, এবং মনে করেন পশ্চিমা কালচারগুলোকে বাংলাদেশের ভিতরে ঢুকাইয়া অশ্লীলতা নগ্নতার সৃষ্টি করতে চাচ্ছে। ইসলামকে এরা মূলত মুছে ফেলতে চাচ্ছে। মূলত বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলার যদি কোনো কিঞ্চিত পরিমাণও চেষ্টা করো, যত মৌলবাদ করো, কোনো কাজ হবে না। তোমরা একদিন ধুয়ে মুছে এই বাংলার জমিন থেকে একদম সাফ হয়ে যাবে ইনশাল্লাহ। সময় আসতেছে, এখন হচ্ছে গিয়ে মুসলমান গুইয়া দাঁড়ানোর সময়। প্রতিবাদ করব, প্রতিরোধ গড়ে তুলবো, কিন্তু এখন তোমাদেরকে কিছুই করা যাবে না। কারণ এখন যদি আমরা কিছু করতে যাই, তাইলে মনে করেন এটা তো একটা সাজানো পরিকল্পনা। ডিরেক্ট মনে করেন ক্যামেরা কোমরে নিয়ে আইসা বলবে যে বাংলাদেশে নারীর উপর অত্যাচার চলতেছে, নির্যাতন চলতেছে, ঠিক আছে, নারী নির্যাতন চলতেছে, নারীর অধিকার হরণ করা হচ্ছে, এই সেই নানান কাহিনী বইলা একদম
উস্কাই দিবে মনে করেন। আর পশ্চিমা মোড়লরা কি করবে, বাংলাদেশের যে মৌলবাদ জঙ্গি এইসব ট্যাগ লাগাইয়া বাংলাদেশের উপরে একটা মনে করেন একটা চাপ প্রয়োগ করবে। যাই হোক, তোমরা যতই মনে করো পশ্চিমা কালচার গুলো ঢুকোতে চাও, তোমরা পারবা না, পারবা না এই বাংলার জমিনে। ইনশাআল্লাহ আমাদের মা বোনের কোনো ক্ষতিও তোমরা করতে পারবা না। ওরা মূলত মুসলমানের মেরুদণ্ড ভাঙার জন্য, এই যে আমাদের মা বোন আছে এদের ভিতরে অশ্লীলতা ছড়াই দিয়া আমাদের মেরুদণ্ডকে ওরা ভাঙা ফেলতে চায়, গুঁড়ো গুঁড়ো করে ফেলতে চায়। কিন্তু এটা কোনোদিনও বাস্তবায়িত ইনশাল্লাহ হবে না। অবশ্যই আমরা ঘুরে দাঁড়াবো, অবশ্যই আমরা অন্যায়ের প্রতিবাদ করব, অবশ্যই আমরা অশ্লীল বেহায়াপনা কার্যকলাপগুলোর আমরা কি করব, প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবো ইনশাল্লাহ। ইনকেলাব জিন্দাবাদ।